সিকিমে গিয়ে নামচির চারধাম আর রাবাংলার বুদ্ধ পার্ক না দেখে ফিরে এলে বড় মিস করবেন। গ্যাংটক থেকে সকালে বেরিয়ে একদিনে এই দুটো জায়গা কভার করে সন্ধ্যের মধ্যে আবার গ্যাংটক ফেরত আসা খুব একটা কঠিন কিছু নয়। তাই যারা গ্যাংটকে যাবেন তারা এই দুটো স্পট একেবারে মিস করবেন না। আমাদের গ্যাংটক ভ্রমণের তৃতীয় দিনে আমরা ঘুরে নিয়েছিলাম এই দুটো অদ্ভুত সুন্দর জায়গা। আজকের ভিডিওতে রইল সেই মজাদার গল্প। সকাল 7:30টার সময় আমাদের মারুতি ইকো হোটেলের পার্কিংয়ে এসে দাঁড়াতে আমরা উঠে পড়লাম। তাতে শুরু হলো আমাদের সারাদিনের প্রোগ্রাম। আগের দিন রাত্রে বেশ জোরে বৃষ্টি হয়ে গিয়েছে, তাই গ্যাংটকের রাস্তাঘাট আর শহর ভিজে রয়েছে। আকাশে মেঘের আনাগোনা রীতিমতো এখনও রয়েছে। পাহাড়ে বৃষ্টিতে আমি চিরকালই একটু ভয় পাই, তাই সন্দিহান মন নিয়ে রওনা দিলাম। আমাদের গাড়ি সিংথাম অভিমুখে চলল এঁকে বেঁকে। সারা রাত বৃষ্টিতে ভিজে পাহাড়ের গাছগুলো যেন সমস্ত কালিমা ধুয়ে ফেলে উজ্জীবিত হয়ে উঠেছে। রাস্তার পাশে পাহাড়ের মাথায় মেঘের ঘন ঘটা। সিংথাম থেকে রাস্তা ডান দিকে বাঁক নিয়ে আমরা পৌঁছলাম একটা ভাঙা রাস্তায়। আমাদের প্রথম গন্তব্য নামচি। সেখানে রয়েছে বিখ্যাত চারধাম মন্দির। রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। রুটি, ঘুগনি আর ম্যাগি এই দিয়ে সেরে নিলাম প্রাতরাশ। শেষে গরম চায়ে চুমুক দিতে শরীরে এক নতুন আমেজ ফেরত পেলাম যেন। ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম। রাস্তার দুধারে পাহাড়ের অনুপম দৃশ্য আমাদের মুগ্ধ করে তুলল। কিছুক্ষণ পরে খাদের দিক থেকে মেঘ এসে চেপে বসলো আমাদের রাস্তায়। গাড়ির স্পিড কমাতে বাধ্য হলাম আমরা। আমাদের গাড়ি দাঁড়ালো টেমি চা বাগানের সামনে। রাস্তার ধার থেকে পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে উঠে গেছে এক সুন্দর চা বাগান। সিঁড়ি দিয়ে উপরে উঠে চা বাগানকে খুব কাছ থেকে দেখে নেওয়ার ব্যবস্থা রয়েছে কিছু টিকিটের বিনিময়ে। নামচির রাস্তায় দেখে নিলাম টেমি চা বাগান। বেশ সুন্দর, 30 টাকা টিকিট কেটে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। দারুণ দৃশ্য। চা বাগান থেকে রওনা দিতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো আবার। আমাদের মন আশঙ্কায় ভরে উঠল। এত দূর এসে বৃষ্টির জন্য কি আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে? কিছু দূর এগোতেই মেঘ এসে আমাদের রাস্তা ঘিরে ধরল। দোলাচলের মধ্যে অবশেষে এসে পৌঁছলাম নামচিতে। এখান থেকে আমাদের গাড়ি মোড় ঘুরে উপরের দিকে উঠতে শুরু করলো। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম চারধাম মন্দিরের তোরণ। পার্কিংয়ে গাড়ি রেখে সিঁড়ি বেয়ে উঠে এলাম টিকিট কাউন্টারের সামনে। সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল না আমরা বেরোতে পারবো, কিন্তু অবশেষে অনেকটা জার্নি করে পৌঁছলাম চারধাম। নামচিতে অবস্থিত এই চারধাম। 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ঢুকে যাবো ভেতরে। টিকিট কেটে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম একটা ঘরে একটা বড় শিব মূর্তি। এই ঘর থেকে বেরিয়ে আবার সিঁড়ি বেয়ে পৌঁছলাম জুতো ঘরে। জুতো ঘরে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। জুতো রেখে এগোতেই দূরে দেখলাম এক বিরাট উঁচু শিব মন্দির। সেদিকে এগিয়ে গেলাম আমরা পায়ে পায়ে। ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত মন্দিরের আদলে এখানে বানানো হয়েছে অনেক মন্দিরের সারি। প্রথমে গেলাম শিব মন্দিরে। মন্দিরের সামনে রয়েছে নন্দী। পাশেই রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। নিচে সাই মন্দির আর দ্বারকা ধাম।
পাশে রামেশ্বরমের লক্ষ্মীনারায়ণ মন্দির, ডান হাতে পুরী জগন্নাথ মন্দির। এরপরে দেখে নিলাম বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির। একটা বিরাট বড় ঘন্টা বাজিয়ে আমাদের যাত্রা শেষ করে রওনা দিলাম গাড়ি নিয়ে। এবার আমাদের গন্তব্য রাবাংলার বুদ্ধ পার্ক। পুরু মেঘে ঢাকা আর গাছপালার সারের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম রাবাংলাতে। ধর্মচক্র ঘোরাতে ঘোরাতে চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে ভিতরে ঢুকে সেখানকার দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়লাম। ভিতরে ঢুকেই সামনে বিরাট বড় শায়িত বুদ্ধ মূর্তি, দূরে সামনের দিকে সারি দিয়ে রয়েছে খাবার আর গিফট শপ। ডান দিকে তাকাতে আমাদের চোখ কপালে উঠল। সাদা মেঘের মধ্য দিয়ে হালকা স্বপ্নের মতো দেখা গেল বুদ্ধ পার্ক। পার্কের মধ্যমণি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গগনচুম্বী এক বুদ্ধ মূর্তি। আমাদের সামনে নিচে নামার সিঁড়ি, তরতর করে নিচে নেমে গেলাম। দুধারে পাতাবাহার গাছের সারির মধ্য দিয়ে এগিয়ে গেলাম সেদিকেই। কাছে গিয়ে বুঝলাম এই বিরাট মূর্তি এক মন্দিরের চূড়ার উপরে বসে নিজের মাহাত্ম্য ঘোষণা করছে সগর্বে। সামনে উপরে ওঠার সিঁড়ি, উঠে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। মন্দির দেখে এসে ভেজ রোল আর থুপকা দিয়ে দুপুরের খাবার সারলাম। ভেজ রোল যতটা সুন্দর, থুপকা ঠিক ততটাই বাজে খেতে। খাওয়া সেরে ফিরতি পথে রওনা। আবার বৃষ্টি শুরু হলো। গ্যাংটকে পৌঁছতে পারলে বাঁচি। কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।